খেলা ফেলা মনে করো না বাবা, আউল ফাউল লেগে কিন্তু কোনো মার্ক আসবে না। 7 করে আসলে তুমি বাবা কতগুলো মাইনাস হচ্ছে মার্ক, 10-এর মধ্যে 7 করে 80-82 পেয়ে তুমি কি আশা করো? বায়োলজির জীবন ধরা হয়, আসলে এটা ছাড়া পৃথিবীতে কেউ বাস করতে পারতো না। আসলে সে জিনিসটা কি? সে জিনিসটার নাম হচ্ছে উদ্ভিদ। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম কি বাবা? জীবনী শক্তি, ঠিক না? তাহলে প্রথমে এই সালোক সংশ্লেষণের আমি প্রবাহক গুলো লিখছি, আবিষ্কারকের সাল লিখছি, আবিষ্কারকের নাম লিখছি। লোকটার নাম কি বাবা? ব্ল্যাকম্যান, 1905 সালে, ঠিক আছে। আর এখানে একটা সাল লিখছি, সেটা হচ্ছে হ্যাসোসিলাক্টপের সালটা আমি লিখছি। আর সালোক সংশ্লেষণের জন্য কি কি প্রভাবক লাগে? ক্লোরোফিল লাগে, পানি লাগে, সূর্যের আলো লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে। এর প্রভাবকটা আমি বাহ্যিক এবং অভ্যন্তরীণ ইন ডিটেলস লিখছি। বাহ্যিক প্রভাব কি? যেগুলো বাইরে থেকে পায় সেগুলো কি? বাহ্যিকের মধ্যে আছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, মিনারেলস, কেমিক্যালস, যেগুলো আর বাইরে থেকে আর কি উদ্ভিদের মধ্যে আছে। মিনারেল কেমিক্যাল কিন্তু মাটিতে থাকা, এগুলো কি উদ্ভিদে প্রবেশ উদ্ভিদের মধ্যে ইন হয় মূলের সাহায্যে। আর যেটা একদম বায়ুমণ্ডল থাকে এটা কিন্তু পাতার প্লাস্টিডের মধ্যে যায়, ঠিক আছে। এই যে আলো, কার্বন ডাই অক্সাইড, এগুলো কোথায় যায় বাবা? পাতার প্লাস্টিডে। কোথায় যায়? আচ্ছা, পাতা তো চিনো, পাতা একে দেখাবো কি? পাতা তো চিনো, এই যে এটা একটা পাতা। আচ্ছা, পাতা এঁকে, সূর্য এঁকে, এক এক করে উদ্দীপক আমি দেখাবো, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে এখানে জীববিজ্ঞানে এগুলো তো আমরা আরো আমি ইন ডিটেলস বুঝে দিচ্ছি, পড়বা, ভালো কথা। কারণ হচ্ছে জীববিজ্ঞানে তুমি একটা প্রশ্ন গাইডে যা আছে বহু লিখে তুমি 10-এ 10 পাবা না, কত পাবা? 6 পাবা, 7 পাবা। তার মানে যে জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের যে হ্যান্ডনোটটা আছে, এখানে আমরা ইন ডিটেলস সৃজনশীলের জন্য টপিকস আকারে প্রশ্ন উত্তর দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের সরবরাহ করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে এখান থেকে যেভাবে একটা গ নাম্বারে কতটুকু লিখবা তুমি, ইন ডিটেলস লেখা আছে, লিখলে তুমি 10-এ 10ই পাবা। এই জন্যে আমাদের জীববিজ্ঞানের হ্যান্ডনোট যেরকম উদ্ভিদের পানি প্রয়োজন, সেরকম আমাদের এই হ্যান্ডনোটটা কি প্রয়োজন, ঠিক না? কারণ বই পড়ে গাইড করে তুমি ফুল মার্ক পাচ্ছ না, আর বইয়ে একদম বিস্তারিত লেখা, আর গাইডে আবার খুবই কম লেখা বা খুবই ইন ডিটেলস লেখা নেই, ঠিক আছে। যেটুকু উত্তর দরকার সেটুকু না দেয়, বারবার একই প্রশ্ন দেয়, অধিকার যাচ্ছে না। সো আমি কিন্তু এই হ্যান্ডনোটটা মানে অনেক বড় একটা ছাদের হ্যান্ডনোট আমি সংগ্রহ করছি, পরে আমি কিন্তু হ্যান্ডনোটটা তোমাদের দিচ্ছি চতুর্থ অধ্যায়, ঠিক আছে। এটা সবার কাছে আছে, নেক্সট অবশ্যই নিয়ে আসবা। প্রতিটা প্রশ্ন তো কিভাবে লিখতে হবে সেটা আলাদা জিনিস, বেসিক বোঝানো আলাদা। আজকে আমি বেসিক বুঝাবো যাতে তোমার এই উত্তরগুলো পড়তে কি হয়, খুব ইজি লাগে, খুবই সুবিধাজনক মনে হয়, ভালো লাগে, যাতে এমন চাপ না হয় যে মুখস্থ করতে অনেকটা সময়। এই যে এখানে যে প্রথম 3টা বিক্রিয়া দিছি, এই 3টা, ঠিক আছে, এই 3টি বিক্রিয়ার পর্যায়ের নাম কি বাবা? আলোক পর্যায়। কি পর্যায়? আলোক পর্যায়। আচ্ছা, আর এখানে যে বিক্রিয়াগুলো দিচ্ছি এটার নাম কি বাবা? অন্ধকার পর্যায়। আচ্ছা, সালোক সংশ্লেষণের তার মানে 2টা পর্যায় ঘটবে, একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা কি? অন্ধকার পর্যায়। আচ্ছা, আলোক পর্যায়ে কি হবে? এডিপি মানে কি? অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে। অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস পিআই। পিআই মানে কি? অজৈব ফসফেট। এই দুটো মিলে আলো এবং ক্লোরোফিল। বাবা, আলো কোথায় থেকে আসবে? সূর্য থেকে। আর ক্লোরোফিল কোথায় থেকে আসবে? অজৈব ফসফেট। এই পিআই মানে কি? লিখে রাখতে পারো, অজৈব ফসফেট। তাহলে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতি, কার কার উপস্থিতি বাবা? আলো এবং ক্লোরোফিলের উপস্থিতি কি কি তৈরি করবে? এটিপি তৈরি করবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। তাহলে এরপরে এই সালোক সংশ্লেষণকে যদি ফটোসিনথেসিস বলা হয়, তাহলে এটাকে কি বলা হবে? আলোক পর্যায়ের এই বিক্রিয়াকে কি বলা হবে? ফটোফসফোরাইলেশন। এটার নাম কি? ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। লিখে রাখতে পারো ফটো
ফসফোরাইলেশন। বুঝাতে পারছি? এই এটিপি তৈরির এই প্রক্রিয়ার নাম কি? ফটোফসফোরাইলেশন। হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেনকে যদি ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে H2O না বাবা, এই H2O যদি এরপরে এই H2O যদি ভেঙে না যায় তাহলে কি হবে না? NADPH2 উৎপন্ন হবে না। কারণ আলোক পর্যায়ে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যটা গ্রহণ করে সেই প্রক্রিয়া কি? এটিপি কে ভেঙে NADPH তৈরি করে, সেটাই কি উদ্ভিদের এনার্জি যোগায়, উদ্ভিদের দেহ গঠনে সহযোগিতা করে। ঠিক আছে, এটিপিটা মনে করো বায়োলজিক্যাল কয়েন। এটিপিকে কি বলা হয়? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। কারণ এটা হচ্ছে তোমার, এটার থেকে উদ্ভিদ বেঁচে থাকে, এটিপি থেকে। সোজা কথা, এটিপিটা কি বাবা? বায়োলজিক্যাল কয়েন। এখানে পানি ভেঙে কি তৈরি হবে? দুইটা হাইড্রোজেন আয়ন, তারপরে হাফ অক্সিজেন, আর দুইটা কি হবে? ইলেকট্রন তৈরি হবে। এই প্রক্রিয়ার নাম কি বাবা? ফটোলাইসিস। এই প্রক্রিয়ার নাম কি? ফটোলাইসিস। এখানে যে NADPটা আছে, উদ্ভিদের মধ্যে যে NADPটা আছে, এটার সাথে কি হবে? দুইটা হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে কি হবে? NADPH2। তাহলে NADPটা মানে কি বাবা? নিকোটোমাইড অ্যাডেনিন ডাইফসফেট। অ্যাডেনিন ডাইফসফেটের সাথে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন যুক্ত হয়ে কি হবে? NADPH2। এটাকে বিক্রিয়া এভাবে হতে পারে, তুমি এভাবে লিখলেও হবে যে H এর সাথে একটা H প্লাস আকারে থাকবে। ঠিক আছে, তাহলে এরপরে আলোক পর্যায়ে। ওকে, আলোক পর্যায়ে বুঝছো না সবাই? আলোক পর্যায়ে কি কি ঘটে, সূর্যের আলোর উপস্থিতিতে কি কি লাগে, সব কিন্তু আমি বলে দিছি যে কি কি লাগে। একটা উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, আমরা জানি সালোকসংশ্লেষণ কি? সূর্যের আলো উপস্থিত উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে। আর এটা তো ছোট ক্লাসের পড়া, মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শ্রেণীতে কিন্তু এই সালোকসংশ্লেষণ ইন ডিটেলস বলতে হবে। খালি ওই যে সূর্যের আলো উপস্থিত উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে, এটা হবে না। তাহলে তোমাকে ইন ডিটেলস এখানে বুঝতে হবে। ইন ডিটেলস বুঝতে হলে এখন আমরা অন্ধকার পর্যায়ে যাব। ঠিক আছে, তাহলে অন্ধকার পর্যায়ে প্রথমত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে, তারপরে কি নিবে? এখন তো মানে অন্ধকার পর্যায়ে সূর্যের আলো থাকবে বাবা না, তাহলে আগে থেকেই রাইবোলেজ যে 1,5 ডাইফসফেটটা আছে পাতার মধ্যে যে জমা করা, ঠিক না? তাহলে ওটার সাথে কি করবে? এটিপি ও NADPH2 প্লাস মিলে এরা সবাই মিলে কি তৈরি করবে? মেইনলি অন্ধকার পর্যায়ে গ্লুকোজ তৈরি করে। সোজা কথা, সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। আর আলোক পর্যায়ে কি তৈরি করবে? NADPH2 তৈরি করবে, এটিপি তৈরি করবে এবং NADPH2 তৈরি করবে। ঠিক আছে, মানে এটা কিন্তু